চ্যানেল লেটস ইমপ্রুভ 9 and 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের আশা করি পড়াশোনা খুব ভালো মতো হচ্ছে, কারণ তোমাদের এক্সাম কিন্তু অলরেডি চলে এসেছে। তো তোমাদের এই এক্সামতে চলে এসেছে, এখন তোমরা নিশ্চয়ই তোমাদের থিওরি পোর্শন গুলো খুব ভালো মতো পড়ছো। এবং আমি আগেও কিন্তু একটা ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম যে বংশগতি সংক্রান্ত কিছু কোয়েশ্চেনের সাজেশন বা কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা ভিডিওটি সবাই দেখে নিয়েছো এবং কোয়েশ্চেন গুলো আশা করি তোমরা সবাই সলভ করে ফেলেছো। এবং যারা তোমরা ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটি দেখে ফেলো। এবং শুধু লাইফ সায়েন্স না, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের বিভিন্ন রকম ভিডিও আসতে চলেছে বা আপকামিং কিন্তু অনেক রকম ক্লাস কিন্তু আমরা আনতে চলেছি। তো তার জন্য যেন কোনো কিছু মিস না হয়, তো সেই জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন যে ক্লাস হবে বা যে কোনো রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যেন পেয়ে যাও। তো এর আগে তো আমি বলেই দিলাম যে বংশগতি সংক্রান্ত ভিডিওটা পোস্ট হয়ে গেছে, যারা দেখোনি তোমরা অবশ্যই কিন্তু দেখে ফেলো। আজকে আমরা কি করব? আজকে আমাদের মাধ্যমিকের যে আমাদের 4 নাম্বার যে লাইফ সায়েন্সের চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন, এই চ্যাপ্টারটা তোমাদের সবার সেকেন্ড সেমিস্টারে আছে এবং এই চ্যাপ্টার থেকে আজকে আমরা কিছু যে সাজেশন বা কিরকম টাইপের কোয়েশ্চেন এক্সামে আসতে পারে সেগুলো দেখবো। দেখো, তোমাদের এক্সাম তো চলে এসেছে, এখন আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা অনেকেরই পড়া হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি সবারই পড়া হয়ে গেছে। তো কারণ এক্সাম প্রায় চলে এসেছে, তো শুধুমাত্র আমাদের থিওরি বা বই রিডিং পড়লেই তো হবে না। ওই চ্যাপ্টারটা আমাদের জানতে হবে যে চ্যাপ্টার থেকে কিরকম প্যাটার্নে কোয়েশ্চেন আসছে বা কোথা থেকে কোন মার্কসে কোয়েশ্চেন আসছে। কারণ হ্যাঁ দেখো, বই পড়া আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি রিডিং পড়ার সাথে সাথে আমাদের জানতে হবে যে কোন জায়গা কোন পোর্শনটা থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসছে, কারণ সেটাও কিন্তু আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা লেট না করে আমরা দেখে নিই অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন। তার আগে বলে দিই, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। আমাদের ক্লাস সংক্রান্ত সমস্ত রকমের আপডেট বা হচ্ছে ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু আমরা এখানেই তোমাদের দিয়ে দিই। তো তোমরা যারা চ্যানেলের নতুন, তোমরা অবশ্যই কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও। তো এবার আমরা দেখে নিই এই অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে যে 1 মার্কসের কোয়েশ্চেন কিরকম আসতে পারে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? প্রাকৃতিক নির্বাচনবাদের জনক কে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেক স্কুলে কিন্তু দিতে খুবই পছন্দ করে। তারপর কি, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার তত্ত্ব কে প্রস্তাব করে? 3 নম্বর অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে? 4 নম্বর ভ্রূণতাত্ত্বিক প্রমাণ কে নির্দেশ করে? 5 নম্বর উটের একটি মরুজ অভিযোজন লেখো। 6 নম্বর মরুভূমির উদ্ভিদের একটি অভিযোজন লেখো। 7 নম্বর পায়রার বায়ুথলিতে কয়টি এয়ারসেক আছে? 8 নম্বর আধুনিক ঘোড়ার নাম কি? এই কোশ্চেন গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই যে আমি তোমাদের সাজেশন গুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমরা জানি, এত বছর থেকে পড়িয়ে পড়িয়ে আমরা জানি কোথা থেকে কি লেভেলের কোশ্চেন আসছে। তো এই যে আমরা খুব বেশি কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিই না, কিন্তু যেগুলো দিই সেগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে, কারণ এখান থেকে আসবে। কারণ তোমার সাজেশনটা দেখছো, এবার অনেকে হতে পারে যে পড়ছে না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু তখন মাথায় আসবে যে হ্যাঁ ম্যাম তো এটা সাজেশনে দিয়েছিল, একটু যদি পড়তাম তাহলে কিন্তু আমি পারতাম। এরকম যেন কারো যেন ভুল না হয়। ওকে, তারপর এরকম আরো কিছুখানি এমসিকিউ আছে যে মিলার ও উরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কি ছিল? পোয়াসার্ভেটের প্রবক্তাকে তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমি বললাম যে ভিডিওটির পর আমি পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব, তোমরা সবাই সেখানেও জয়েন হয়ে যেতে পারো। তারপর কি, সমসংস্থ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? একটি সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও। পটকার কোথায় এর বুঝতে গেলে ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে এই এত কোশ্চেন কোথা থেকে প্রিপারেশন করব বা কিভাবে করব, তার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলফা ব্যাচ। এই আলফা ব্যাচে কিন্তু আমরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করছি এবং এখানে আমরা প্রচুর কিন্তু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের এই আলফা ব্যাচে কিন্তু ডিসকাউন্ট চলছে, যেটা কিনা 10% ডিসকাউন্ট, সেটার কুপন কোড MP27। এই কুপন কোডটা ব্যবহার করে তোমরা কিন্তু এই ব্যাচটাতে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যদি ব্যাচ সম্পর্কে কারো ডিটেইলে জানতে লাগে, তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবার আমরা দেখে নিব 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, আমি কেন বলছি আমি তোমাদের জন্য বেশি কোশ্চেন রাখি না। 1 মার্কসের যে আমি তোমাদের কোশ্চেন দিলাম মাত্র 15টা। এবার 15টা কোশ্চেন কি তোমরা করতে পারবে না? যদি তোমরা, কারণ কি দেখো আমাদের সবার কিন্তু একটাই লক্ষ্য যে ভালো মতো এক্সাম দিব, ভালো একটা নাম্বার পাবো। তো দেখো, আমরা সবাই পড়ি না পড়ি, পরীক্ষার সময় নাম্বার কিন্তু আমরা সবাই পেতে চাই, তাই না? তো ভালো নাম্বার পাওয়ার জন্য ওই 1 মার্কসের 15টা কোশ্চেন কি আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। এবার দেখো 2 মার্কসের এখান থেকেও যে খুব বেশি কোশ্চেন তা না। দেখো, ফার্স্টে কি আছে? অভিব্যক্তি কাকে বলে? 2 নম্বর কি আছে? সমস্থানীয় অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গের দুটি পার্থক্য। এটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, টিচাররা দিতে খুব পছন্দ করে। তারপরে
প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো, এটাও গুরুত্বপূর্ণ। তারপর দেখো অভিব্যক্তির পক্ষে দুটি প্রমাণ লেখো, এরকম আরো কিছু আছে, তোমরা দেখে নিবে। তারপর এখানে আছে শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানে তাদের আচরণগত বৈশিষ্ট্য, ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্য। তো তারপর ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব, উটের লোহিত রক্তকণিকা, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই গেল তোমাদের 2 মার্কসের কিছু কোশ্চেন। এবার আছে আমাদের 5 মার্কস। আর দেখো 2 মার্কসের কিন্তু আমি তোমাদের মাত্র 12টা কোশ্চেন করতে দিয়েছি। ওকে, তো সবাই কিন্তু একটু রেডি করে ফেলবে। তারপর এখানে আছে 5 মার্কস। আমি যে কোশ্চেন গুলো পড়তে দিচ্ছি এগুলো তোমাদের সব রেডি করতে হবে, একদম সোজা কথা। এখান থেকে যদি কেউ বাদ দাও তাহলে কিন্তু হবে না, কারণ আমি খুব কম এবং একটা লিমিটেড সাজেশন তোমাদেরকে দিচ্ছি। তো এটার উপরে কিন্তু তোমরা কেউ প্লিজ কাটাকাটি করবে না, যা দিচ্ছি সেটাই পড়ে নেবে, তাহলেই দেখবে পরীক্ষা হলে গিয়ে কোনো সমস্যা হবে না। এবার আছে আমাদের মার্কস 5 নাম্বারের কিছু কোশ্চেন। কি আছে ফার্স্ট কোশ্চেন, অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাস্ট তোমাদের এটা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তুমি দেখবে এভরি ইয়ার অনেক স্কুলে এই কোশ্চেনটা রিপিট করে। তারপর কি, ল্যামার্কের মতবাদ যেসব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেগুলি সংক্ষেপে লেখো, মানে ল্যামার্কের মতবাদ লিখতে বলছে। 3 নাম্বার কি আছে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ যে যে আমরা জানি যে এই যে 4 ধরনের হৃৎপিণ্ড যে অভিব্যক্তি হয়েছে, অর্থাৎ মাছের, উভচরের, সরীসৃপের, পক্ষী, স্তন্যপায়ী, এদের ছবি আঁকতে হবে এবং সেটাকে ডিসক্রাইব করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ মার্কস 5 এর জন্য। 4 নাম্বার কি, ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা লিখতে হবে। যে তোমার যে 5টা যে স্টেপ সেগুলো তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটার কিছু কিছু আমাকে বৈশিষ্ট্য লিখতে হবে। তারপরে কি আছে এখানে, ডারউইনবাদ ও ল্যামার্কবাদের মধ্যে পার্থক্য লেখো। সুন্দরী গাছের লবণ সহনের জন্য 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেন গুলো কিন্তু আমাকে 3+2 এইভাবে ভেঙে ভেঙে কিন্তু আসতে পারে। তো এই গেল তোমাদের মার্কস 5 এর 5টা কোশ্চেন। তো এই ছিল তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ অভিব্যক্তি অভিযোজনের সাজেশন বা কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, খুব বেশি বড় নয়। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দাও, এবং দেখা হবে আমাদের নেক্সট